আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? টেকনিক্যাল তাওহিদ ইউটিউব চ্যানেল থেকে আমি তাওহিদ খান বলছি। বন্ধুরা, আপনারা প্রায় সকলেই ইমো ব্যবহার করেন। সম্প্রতি ইমোতে 2টি নতুন আপডেট চলে এসেছে। ইমোতে নতুন আসা এই 2টি আপডেট কি কি সেটি এখন আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই চ্যানেলে আমি ইমো সম্পর্কিত ভিডিও বেশি আপলোড করে থাকি। যেহেতু ইমোতে নতুন 2টি আপডেট চলে এসেছে, এর জন্য বেসিক্যালি এই ভিডিওটি আপনাদের জন্য তৈরি করছি। আপনারা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটির মূল অংশে যাওয়ার আগে বলতে চাই, আপনারা যদি মোবাইল সম্পর্কিত এরকম টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। 2022 সালের শুরুতেই ইমোতে যেই 2টি আপডেট যোগ হয়েছে সেটি আপনার ইমোতে পাওয়ার জন্য আপনি সরাসরি আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে আপনি সার্চ করবেন ইমো আসার পর আপনারা ইমো অ্যাপটি পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি আপডেট করে নেবেন। যদি ইতিমধ্যে আপডেট করে থাকেন তাহলে তো ভালোই, আপনার আপডেট করার প্রয়োজন নেই। ইমো আপডেট হয়ে গেলে তারপর আপনারা ইমোটি ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাবেন আপনার ইমো অ্যাকাউন্ট ওপেন হয়ে গিয়েছে। তারপর আপনি প্রথম আপডেট সম্পর্কে জানার জন্য নিচের এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি মোর অপশনের উপর ক্লিক করবেন। মোর অপশনের উপর ক্লিক করার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে সুইচ অ্যাকাউন্ট। এই সুইচ অ্যাকাউন্ট অপশনটি কিন্তু পূর্বে ছিল না। আপনি এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। বন্ধুরা, আপনারা এই সুইচ অ্যাকাউন্টের মাধ্যমে একই ইমো অ্যাপ্লিকেশনে 2 থেকে 3টি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। পূর্বে যখন আমরা 2টি নাম্বার দিয়ে 2টি আলাদা ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে চাইতাম তখন কিন্তু 2টি ইমো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হতো, ইমো বেটা এবং ইমো। এক্ষেত্রে আপনাকে সেটি করতে হবে না। আপনি একই ইমো অ্যাপ্লিকেশনে সুইচ অ্যাকাউন্টের মাধ্যমে 2 থেকে 3টি ইমো অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন তাওহিদ খান নামের একটি ইমো অ্যাকাউন্ট বর্তমানে আমি চালাচ্ছি এবং এখান থেকে আমি আরেকটি ইমো অ্যাকাউন্ট সংযুক্ত করব। এর জন্য আমি এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপর ক্লিক করলাম। তারপর এখানে আমি আমার নতুন ইমো নম্বরটি দিয়ে দিব, যেটি দিয়ে এখন আমি নতুন করে খুলতে চাচ্ছি। নাম্বারটি দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করলাম। তারপর এখান থেকে ওকে দিয়ে দিলাম। এখন এই নাম্বারে একটি কোড নম্বর চলে আসবে। সেই কোড নম্বরটি এখানে দিলেই আমার ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ইমো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তার মানে একই ইমো অ্যাপ্লিকেশনের ভেতরে আমি 2টি নাম্বার দিয়ে আলাদা করে 2টি অ্যাকাউন্ট ব্যবহার করছি। আবার যদি এখান থেকে আমি এই অপশনের উপর ক্লিক করি এবং সুইচ অ্যাকাউন্টে ক্লিক করি তাহলে এভাবে এখন কিন্তু লগ ইন করতে হবে না পুনরায়। আপনি যদি চাপ দেন তাহলেই আপনি এখান থেকে আপনার আগের ইমো আইডি লগ ইন করতে পারবেন। এটি হচ্ছে বর্তমানে ইমোর নতুন আপডেট। আশা করছি ইমোর এই নতুন আপডেটটি আপনাদের অনেক ভালো লেগেছে। বন্ধুরা, দ্বিতীয়ত ইমোতে নতুন যে আপডেটটি চলে এসেছে সেটি জানার জন্য আপনি ইমোতে প্রবেশ করবেন। ইমোতে প্রবেশ করার পর নিচে যে প্লাস আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে যাওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস। এখান থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন। তারপর এখানে রয়েছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বরে নতুন একটি অপশন যোগ হয়েছে, ভয়েস প্রিন্ট। ইমো কর্তৃপক্ষ নতুন এই অপশনটি যোগ করেছে। আপনি এখান থেকে যদি ভয়েস প্রিন্টের উপর ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ভয়েস প্রিন্ট এটি চালু করা রয়েছে। আপনার ক্ষেত্রে এটি বন্ধ করা থাকবে, অবশ্যই আপনাকে এটি চালু করতে হবে। চালু করার পর উপরে লেখা রয়েছে লগ ইন টু ইমো উইথ ভয়েস প্রিন্ট টু সিকিউর ইউর অ্যাকাউন্ট। আপনার ইমো অ্যাকাউন্টের সিকিউরিটির ক্ষেত্রে আপনি এটি অন করতে পারেন। আপনি যখন এটি অন করতে যাবেন তখন আপনি দেখতে পাবেন এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে 32, 13, 30, 18, আপনার ক্ষেত্রে সংখ্যাটি পরিপূর্ণ ভিন্ন থাকবে। আপনি নিচের এই মাইকে হোল্ড করে ধরে রাখবেন এবং এখানে যে সংখ্যাটি দেওয়া রয়েছে এই সংখ্যাটি আপনি এখান থেকে বলে দিবেন। বলার পর এক্ষেত্রে আপনাকে বেশি দেরি করা যাবে না, কারণ এই সংখ্যাটি কিছুক্ষণ পর পরই পরিবর্তন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাপ দিয়ে ধরে তাড়াতাড়ি এই সংখ্যাটি বলে ফেলতে হবে, তাহলে আপনার ভয়েস প্রিন্টটি অন হয়ে যাবে। বন্ধুরা, পরবর্তীতে ইমো বিষয়ক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো পরবর্তী ভিডিও সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই, তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। আপনারা সকলেই জানেন ইমো সেটিংসে যাওয়ার পর ইমোতে কলার টিউন সেট করা যায়। যখন আপনি কলার টিউনের উপর ক্লিক করবেন তখন কিন্তু এখানে অনেকগুলো গান দেওয়া থাকবে। এখান থেকে কিন্তু আপনি যে কোনো গান চাইলে কলার টিউন হিসেবে সেট করতে পারেন না। তারপর এখান থেকে যদি আমরা আমাদের কোনো পছন্দের গানটি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন জয়েন প্রিমিয়াম, অর্থাৎ আমরা যদি টাকা দিয়ে আমাদের ইমো অ্যাকাউন্টটি প্রিমিয়াম না করি তাহলে কিন্তু এই গানগুলো আমরা কখনোই আমাদের ফোনের কলার টিউন হিসেবে সেট করতে পারবো না। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে আপনারা ইমোতে কোনো প্রকার টাকা খরচ করা ছাড়া আপনার ইমো অ্যাকাউন্টে প্রিমিয়াম অপশন চালু করবেন এবং চাইলে এখান থেকে কলার টিউন আপনি যে কোনো কলার টিউন একদম ফ্রিতে সেট করতে পারবেন। তারপর থেকে যখন আপনাকে কেউ কল দিবে তখন রিং না বেজে এই গানগুলো বেজে উঠবে। এই বিষয়টি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব। এর জন্য পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলের সাথেই থাকবেন।